ভগবান কপাল করে ছেলে দিয়েছে বটে আমাকে। জানি না তোমাদের ছেলে কেমন, আমার ছেলে তো আমাকে চোখে হারায়। আমাকে এক পলকও দূরে সরতে দেয় না। যেহেতু স্বামীর সুখ পাইনি, তাই ভগবান মনে হয় ভাবছে যে এ তো স্বামীর সুখ পাইনি, একে ছেলের সুখ দেই। তো আজকের গল্পটাও মা ছেলের গল্প, আমার কল্পনার গল্প, যেটা হয়তো তোমরা খুবই কম শুনেছ। শোনো, আশা করি ভালো লাগবে, মজা লাগবে, বেশ আনন্দ পাবে মা ছেলের গল্পতে। যারা যারা মা ছেলের গল্প পছন্দ করো তাদের জন্য আজকের ভিডিওটা, আজকের গল্পটা। যাই হোক, স্বামীর সুখ সেরকম বলতে পাইনি একদমই। ছেলের সুখ এত পেয়েছি, মানে জনম জনম যেন এই ছেলেকেই আমি পেতে চাই। একটাই সন্তান আমার, আর স্বামী আমাকে কোনো দিনই সুখ দিতে পারেনি। বাবা মা বিয়ে দিয়েছে ঘটা করে, অনেক লোকজন খাইয়ে আমাকে ধুমধাম করে বাদ্যবাজনা দিয়ে হাতির পিঠে ঘোড়ার পিঠে চড়িয়ে আমাকে জামাই এসেছে, আমাকে তার হাতে তুলে দিয়েছে, প্রচুর টাকা পয়সা খরচা করে আমার বিয়ে দিয়েছে। তখন জানে না যে যার ভগবান কপাল করে ছেলে দিয়েছে বটে আমাকে। জানি না তোমাদের ছেলে কেমন, আমার ছেলে তো আমাকে চোখে হারায়, আমাকে এক পলকও দূরে সরতে দেয় না। যেহেতু স্বামীর সুখ পায়নি, তাই ভগবান মনে হয় ভাবছে যে এ তো স্বামীর সুখ পায়নি, একে ছেলের সুখ দেই। তো আজকের গল্পটাও মা ছেলের গল্প, আমার কল্পনার গল্প, যেটা হয়তো তোমরা খুবই কম শুনেছ। শোনো, আশা করি ভালো লাগবে, মজা লাগবে, বেশ আনন্দ পাবে মা ও ছেলের গল্পতে। যারা যারা মা ছেলের গল্প পছন্দ করো তাদের জন্য আজকের ভিডিওটা, আজকের গল্পটা। যাই হোক, স্বামীর সুখ সেরকম বলতে পাইনি, একদমই পাইনি। ছেলের সুখ এত পেয়েছি, মানে জনম জনম যেন এই ছেলেকেই আমি পেতে চাই। একটাই সন্তান আমার, আর স্বামী আমাকে কোনোদিনই সুখ দিতে পারেনি। বাবা মা বিয়ে দিয়েছে ঘটা করে, অনেক লোকজন খাইয়ে আমাকে হাতির পিঠে ঘোড়ার পিঠে চড়িয়ে আমাকে জামাই এসেছে তার হাতে তুলে দিয়েছে, প্রচুর টাকা পয়সা খরচা করে আমার বিয়ে দিয়েছে। তখন জানে না যে যার হাতে তুলে দিচ্ছে সে হচ্ছে নিষ্কাম, সে কোনো কমেরই না। দেখতে খুবই সুন্দর, কিন্তু ভিতরে একদমই কালা, বলে না মাকাল কল, সেই উপরটা যত সুন্দর ভেতরে ছাই। ঠিক আমার বরতে সেরকম, ওপরটা এত সুন্দর, ভেতরে তার একদম নোংরা। সবাই তো ওপরটা দেখেই যাচাই করে না, ভেতরটা তো সবাই বুঝতে পারে না। কিন্তু মা বাবার ভুল যে কি করে হলো আমি বুঝতে পারলাম না। একমাত্র সন্তান তাদের, সব কিছু সকাল রাত সব কিছু বিসর্জন দিয়ে আমাকে বিয়ে দিয়েছে অনেক কষ্ট করে। বাবা পোস্টমাস্টারের অফিসে চাকরি করত, যতটুকু টাকা সঞ্চয় করেছিল সব আমার পিছনে ব্যয় করে দিয়েছে। কি বলবো, এগুলো বলতেও লজ্জা লাগে, নিজের প্রতি নিজের ঘেন্না চলে আসে যে এতটাই খারাপ দেখতে, এতটাই কোনো যোগ্যতা নেই যে এরকম ছেলের হাতে আমার পড়তে হলো। ভগবান আমার কষ্টটা শুনেছে, স্বামীর সুখ পাইনি দেখে তাই বলে কি কোনো সুখ পাবো না, সেটা তো না, ছেলের সুখ পেয়েছি। যাই হোক, স্বামী আমার কোনো কমেরই না, ডুমুরের ফুল স্বামী, শুধু অন্যদিকে এক্সপার্ট, কিন্তু এইসব দিকে বউ একটা পরের বাড়ির মেয়ে নিয়ে আসলে কি করে তাকে যত্নে রাখতে হয়, কি করে তাকে সাজিয়ে রাখতে হয়, সেটা তার কোনো সেন্সই নেই। তার কোনো মনেই আসে না যে ভাত কাপড়ের দায়িত্বটা বউয়ের ভাত কাপড়ের দায়িত্বটা তার স্বামী নেয়। কিন্তু এখানে উল্টা হয়ে গেছে, এখানে হয়ে গেছে বউ নিয়েছে স্বামীর ভাত কাপড়ের দায়িত্ব। যাই হোক, এসব তো কি বলবো, আর বলতে গেলে নিজেরই খারাপ লাগে। তো কিছুদিন কয়েক মাসও না, কয়েক বছরও না, কিছুদিন আমার ভাত কাপড়ের দায়িত্ব নিল, খুব
আমার স্বামী বড় মুখ করে। তারপরে যখনই আমার প্রতি তার ইন্টারেস্ট শেষ হয়ে গেল, তখন সে আর এই জিনিসগুলোর প্রতি তার কোনো দায়িত্ব কর্তব্য রইল। সে আস্তে আস্তে নিজের মতন নিজেই শখ ফুর্তি পূরণ করতে লাগলো। আর দায়িত্ব জিনিস কি সেগুলো বুঝতে পারলো না, যে ঘরে চাল আনতে লাগবে, ডাল আনতে লাগবে, বউয়ের জন্য শাড়ি লাগবে, কাপড় লাগবে, কিচ্ছু এগুলো তার দায়িত্বের মধ্যে পড়লো না। যাই হোক, এরকম করে কিছুদিন ঝগড়াঝাটি অশান্তি চলল। আর কত অশান্তি ঝগড়াঝাটি করব। তারপরে নিজেই নেমে পড়লাম নিজের পেটের দুটো ভাত জোগাড়ের জন্য কাজে। এর মধ্যেই বলে না, মেয়েদের মন সব কিছু ভুলে যায়। স্বামী এত কিছু করলেও সে তার স্বামীকে ভুলতে পারে না। তো এর মধ্যেই একটা সুন্দর ফুটফুটে ছেলে হয়। ছেলে আস্তে 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 বড় হতে থাকে। বড় হতে 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 একদিন অনেক বড় হয়ে যায়, আর দেখে মার এই যে অক্লান্ত পরিশ্রম, এই মার যে খাটাখাটনি, মা সংগ্রাম করে ছেলেকে খাওয়ার দিচ্ছে, স্বামীকে খাওয়ার দিচ্ছে, স্বামীর তো কোনো ভুরুক্ষেপ নেই, মানে বাবার তো কোনো ভুরুক্ষেপ নেই। এগুলো ছেলে দেখতে 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 তিতাদরিতা হয়ে গেছে। তারপরে ছেলে যখন কষ্টম করে বড় হয়, মানুষ করে মা বড় করে, তখন তার মনে প্রশ্ন জাগে। সে বলে, আমার মাকে কোনোদিনইতে সেরকমভাবে সাজতে গুজতে দেখিনি। কেন আমার মা কেন সাজে না? সবার মা সাজে, আমার মা কেন সাজে না? তখন মা রান্নাঘরে রান্না করছিল, ছেলের জন্য রুটি বেগুন ভাজা করছিল। অমনি সময় ছেলে পেছন থেকে এসে মার গলাটা জড়িয়ে বলল, মা তুমি কি রান্না করছো? মা বলল, তোর জন্য রুটি আর বেগুন ভাজা করছি। বলল, বাবা কোথায়? জানি না রে, তোর বাবা কোথায়? তোর বাবা কোথায় গেছে তাও বলতে পারবো না। তোর বাবা আর আমি শুধু নামেই আমাদের সম্পর্ক, স্বামী স্ত্রী, এছাড়া তোর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ মা, সেটা তো জানি, কিন্তু মা আমার মনে একটা প্রশ্ন জাগছে, সেই প্রশ্নের উত্তরটা কি তুমি দিবা? অনেকক্ষণ ছেলে এই কথাটা বলার আগে অনেকক্ষণ ছেলে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আর কি তারপরে অনেক সুন্দরভাবে কথাটা বলল। আদো আদো গলায় মিষ্টি মিষ্টি সুরে আমাকে বলল। আমি বললাম, হ্যাঁ বাবা বল, তোর মুখের দিকে তাকিয়েই তো এত কষ্ট, এত যন্ত্রণা, এত কিছু সব কিছু সহ্য করছি। তুই বড় হবি, মানুষের মতন মানুষ হবি, আর কি। তখন আমাকে ছেলে বলল, মা সত্যিকারেরই প্রশ্ন মানে উত্তরটা দিবা, যেইভাবে যেরকমই, মানে কোনো বানিয়ে বলবা না। আমি ছেলেকে বললাম, বানিয়ে বলার কি আছে, সোজা সাপটা আয়নার মতন পরিষ্কার আমার জীবনটা, তুইও দেখছিস, সবাইও দেখছে। সবাই হয়তো এত কিছু জানে না, তুই যতটা জানিস। ঠিক আছে বল, কি বলবি? আচ্ছা মা, সবার মা সাজে এত সুন্দর করে, তুমি কেন সাজো না? তুমি কি কারণে সাজো না? তো তোমার সাজতে ভাল লাগে না? আমি আগাগোড়াই তোমাকে দেখে আসছি একই রকম। মা মুচকি হেসে বলল, সাজতে কার না ভালো লাগে? মেয়ে মানুষ মানেই সাজা, মেয়ে মানুষ মানেই, মহিলা মানেই সে সাজার গোজার পছন্দ করে। সবাই চায়, প্রত্যেকটা মেয়ে মানুষ, সব মেয়ে মানুষরাই চায় সুন্দরভাবে সেজে থাকবে। কিন্তু কার জন্য সাজবো? কেন মা, তুমি আমার জন্য সাজবে? সে তো সবই বুঝলাম, কিন্তু সে যে যার মন ভালো থাকে তারই সাজার আগ্রহ থাকে। আর সাজতে গেলে অনেক টাকা পয়সা ঐশ্বর্য লাগে, ওগুলো আমি কোথায় পাবো বল? আমি নিজের পেটের ভাত জোগাড় করব, না সাজার জিনিসগুলোর সাজগুজের সব অলংকারের জন্য টাকা জোগাড় করব? এই বলে মা চোখ দিয়ে সমানে জল পড়তে লাগলো। আমি মায়ের চোখের জল মুছে দিয়ে বললাম, বুঝে গেছি মা, আর তোমার বলতে হবে না। তুমি এখন থেকে আমার জন্য সেজে থাকবা সব সময়। বাবা তোমাকে কোনো কিছুই এনে দেয় না, তোমাকে কোনোভাবে কোনো কিছুতেই তোমাকে গুরুত্ব দেয় না, তোমাকে ভালোবাসে না। কিন্তু মা, আমি আছি, তোমার সন্তান, আমি তোমাকে আগলে রাখবো। আমি এতদিন আমাকে আগলে রাখছো, আমি তোমাকে এখন আগলে রাখবো। এই বলে ছেলের চোখ দিয়েও জল পড়ে গেল। মা ছেলের চোখটা মুছিয়ে দিল, বলল, বাবা কান্না করিস না, এখন তো আমাদের সুখের সময়।
তুই কাজ করিস আর আমি যতটুকু পারি কাজ করি, এইভাবে এখন আমাদের আস্তে আস্তে সব সুখ পূরণ হয়ে যাবে। এই বলে ছেলে দেখি ছুটতে গিয়ে তার ঘরে গেল। আমি ভাবলাম ছেলের হয়তো মন খারাপ হয়েছে, চলে গেছে। ও মা, না, ছেলে ছুটতে গিয়ে দেখি কি যেন খুঁজছে। আমি ওর পিছন পিছন গেলাম, গিয়ে দেখি ছেলের প্যান্টের পকেটে হাত দিয়ে কিছু খুঁজছে, মানে পরার প্যান্ট না, ঘরে যে প্যান্টটা আছে ওটা। তো আমি ভাবলাম কি হলো কে জানে, বলে আমি আমার মতন রান্নাঘরে চলে আসলাম। ও পেছন থেকে এসে আমার পায়ের নিচে বসলো। মানে ছেলে কি করছে আমি বুঝতে পারছি না, হঠাৎ করে আমার পায়ের নিচে কেন বসলো। ও মা, তাকাতেই আমি ভয় পেয়ে গেলাম যে ছেলে পায়ের নিচে কি করছে। ফাট করে পায়ের নিচে তাকিয়ে দেখি ছেলে এক জোড়া পায়েল আমার জন্য নিয়ে আসছে। ছেলের নাকি খুব পছন্দ, মা পায়েল পরবে, ছমছম করবে, খুব ভালো লাগে। ছেলে আমাকে বলল, মা এই পায়েলটা তুমি সব সময় পরবে। আমার প্রথম চাকরির টাকা দিয়ে আমি একটু একটু করে জমিয়ে কিনেছি। আমি এই দেখে আর আমার চোখে জল রাখতে পারলাম না, হাউ মাউ করে কান্না করলাম। বললাম, যেগুলো তোর বাবার দেওয়ার দরকার সেগুলো তুই দিচ্ছিস আমাকে। ছেলে বলল, মা ছাড়ো ওইগুলো কথা।